রাতে মাঠে নামছে কিন্তু দুই বড় জায়ান্ট, রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি। কালকে যারা বার্সেলোনা এবং হচ্ছে পিএসজির খেলাটা দেখেছেন, প্রথমে ভেবেছিলাম যে পিএসজি অতটা ভালো করতে পারবে না, কারণ কিছুদিন হলে জানেন পিএসজি অতটা ভালো করতে পারছে না। সেদিক থেকে আমি বলবো যে কালকের যে ম্যাচটা দেখেছেন, লাল কার্ড খাওয়ার পরে কিন্তু তারা কিন্তু পিছিয়ে গেছে। তো প্রথমে বার্সেলোনা কিন্তু মোটামুটি ভালো অ্যাটাকে ছিল, ভালো পজিশনে ছিল, বল পজিশন মোটামুটি 60% তাদের হাফ টাইমে কিন্তু দখলে রেখেছিল, 1-1 ছিল। পরবর্তীতে তারা লাল কার্ড খাওয়ার পরে একদম ঘুরিয়ে দিয়েছে। মানে এমবাপ্পে আপনার হচ্ছে যে ম্যাচটা ছাড়ার আগে, অর্থাৎ ক্লাবটা ছাড়ার আগে একদম বার্সেলোনাকে বুঝিয়ে দিল সে কি জিনিস, একদম ঘুরিয়ে পুড়িয়ে সারখার পুরখার করে দিল। 4-1 শেষ পর্যন্ত কিন্তু জয় হয়েছে। পিএসজি কিন্তু 4-4টা গোল দিয়েছে এবং বার্সেলোনায় একটা গোল দিতে পেরেছিল। তারা মূলত 10 জনের টিম, লাল কার্ড খাওয়ার পরে কিন্তু তারা কিন্তু অনেকটা পিছিয়ে যায় এবং সেদিক থেকে খেলাতে আর ফিরতে পারেনি। 70 মিনিট পর্যন্ত কিন্তু 1-1 ড্র ছিল। তো সবচেয়ে বড় ম্যাচ আজকে হচ্ছে ম্যান সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। তো কিছুদিন আগে যে গেল ম্যাচটা ছিল ফার্স্ট লিগে, যেটা চ্যাম্পিয়ন লিগে, যে জানেন এখানে কিন্তু 3-3 ড্র হয়েছিল। এটা একটা প্লাস পয়েন্ট। রিয়াল কিন্তু সর্বোচ্চ উয়েফা চ্যাম্পিয়ন লিগের কিন্তু সর্বোচ্চ তাদের ট্রফি আছে। তো সেদিক থেকে বলা যায় ম্যান সিটির মাঠে খেলা, ম্যান সিটি অবশ্যই আগে থাকবে, বাট এটার নাম ফুটবল। ফুটবল কিন্তু একটা রিস্ক বা আপনার হচ্ছে যে একটা লাকের একটা বিষয় আছে, যেটা সেটা কালকে কিন্তু বুঝতে পারলো, যেটা বার্সেলোনা। তো বিষয় হচ্ছে যে এর্লিং হল্যান্ড, হল্যান্ডের বিষয়, যেটা অনেকদিন যাবত ভালো ফর্মে নেই, অনেকদিন যাবত ভালো ফর্মে নেই, সেরকম ভাবে গোল করতে পারছে না, গোলের সহযোগিতা করতে পারছে না। রিসেন্ট যে ম্যাচটা হয়ে গেল দেখতে, যদি আপনি একটু ফলো করেন, হল্যান্ডকে কিন্তু সব দিক থেকে চাপে বা একটা বাক্সবন্দি করে রাখার মতো করে রেখেছিল। সেদিক থেকে বলা যায় যে রিয়াল মাদ্রিদ কিন্তু ছেড়ে কথা বলবে না। তাদের প্রতিপক্ষ মাঠ যদিও না হয়, যদিও ম্যান সিটির মাঠে খেলা, সেদিক থেকে তারপরেও তারা কিন্তু প্রতিপক্ষ টিমে 3-3 ড্র করেছিল। ম্যান সিটিকে অবশ্যই আগিয়ে রাখার জায়গা নিজেদের মাঠ, এবং তারা জানেন ম্যান সিটি কতটা শক্তিশালী। হল্যান্ড বলেন, আরো আদার্স যারা প্লেয়ার আছে, তাদের যে শখটা, তাদের আপনার যে তাদের স্ট্র্যাটেজি, তাদের যে 11, তাদের যে স্ট্র্যাটেজিটা সব সময় কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে হাড্ডাহাড্ডি একটা লড়াই। তবে সবচেয়ে বড় ম্যাচ আজকে ফুটবলের কিন্তু, যদি ম্যাচটা সত্যিকারই এনজয়েবল হয় এবং যদি আপনি ভিনি যদি কিছু একটা করতে পারে রিয়াল মাদ্রিদের জন্য, তো সেদিক থেকে বলা যায় যে রিয়াল কিন্তু ছেড়ে কথা বলবে না। তো সব মিলিয়ে কিন্তু ম্যাচটা ভেরি ভেরি জমজমাট হবে। লাস্টে শেষের 5টা যদি আপনি শেষের 8-8 যদি 5 ম্যাচ দেখেন, তাতে কিন্তু ম্যান সিটি এগিয়ে আছে 2টা, তাদের 3টা বা 2টা জয়, এবং হচ্ছে ম্যান সিটি কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু একটা জয়, ড্র হয়েছে 2টা। শেষের যে লাস্ট ম্যাচটা 3-3 ড্র হয়েছে, 3-3 ড্র, মানে এমন একটা খেলার সিচুয়েশন ছিল যে এরা গোল দেয়, ওরা গোল দেয়, এমন একটা কন্ডিশন। সেটা ছেদ থেকে বলা যায় যে দুইটা টিমই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং যারা কে জিতবে, শেষ হাসি কে জিতবে দেখা যাবে রাত একটাই আজকে কিন্তু, অর্থাৎ আগামীকাল একটা, যেটা বলা হয় আজকে রাত যেটা একটাতে কিন্তু মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি। তো দেখার আমন্ত্রণ। ফুটবল ফার্স্ট টাইম, যদি ফুটবল নিয়ে আপনারা আরো ভিডিও চান, আমি চেষ্টা করবো আরো ভালোভাবে জেনে বুঝে ভিডিও বানানোর জন্য। আই ট্রাই ইট আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। সালাম।